नमस्कार प्रिय दर्शक बंधुरा आमी मधु और आपनारा देखছেন আমার यूट्यूब चैनल मधुशास्त्र इन्फो 2024 सालेर मे मासटी कर्कट राशिर व्यक्तिदेर जन्य केमन होबे एबं राशिफल आज आमी आपनादेरके बोलबो। कर्मजीवनेर दिक थेके मे मासटी कर्कट राशिर व्यक्तिदेर जन्य अनुकूल होबे। दशम घरे बृहस्पति शुक्र एबं उच्च राशिर सूर्य आपनादेर भालो चाकरिर सुयोग करे देबे। যারা বেকার রয়েছেন এবং চাকরি খুঁজছেন তাদের মে মাসে একটি ভালো চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সে কারণে সর্বোত্তম প্রচেষ্টা করবেন আপনারা। যারা চাকরি করছেন তাদের জন্য মে মাসটি অত্যন্ত অনুকূল হবে। আপনাদের প্রমোশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা সরকারি চাকরি করছেন তাদের আরও বেশি সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি খুঁজছেন এবং যারা চাকরি করছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের 7, 8, 9 এবং 10 তারিখ। এছাড়া মে মাসের 12 তারিখের পর কর্মক্ষেত্রের অত্যাধিক স্ট্রেস থেকে আপনারা রিলিফ পাবেন। ব্যবসার দিক থেকে মে মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে। শনি আপনাদের অষ্টম ঘরে অর্থাৎ শনি নিজের রাশিতে অবস্থান করবে। সে কারণে ব্যবসাকে শক্তিশালী করতে সক্ষম হবেন আপনারা। ব্যবসায় কিছু পরিবর্তন এই মাসে করতে পারেন আপনারা। ব্যবসায় বিদেশি মাধ্যম এবং গোপন সূত্রের মাধ্যমে অর্থ পেতে পারেন আপনারা, যা আপনাদের ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাবে সাফল্যের দিকে। মে মাসের 12 তারিখের পর ব্যবসায় নতুন সুযোগ পাবেন আর সেই সুযোগ পেয়ে আপনারা খুব খুশি হবেন। স্টুডেন্টদের জন্য মে মাসটি অনুকূল হবে। তবে মধ্যশিক্ষার চেয়ে উচ্চশিক্ষা গ্রহণকারী স্টুডেন্টরা কাঙ্ক্ষিত সাফল্য পাবেন এই মাসে। এবং যারা হাতের কাজ কিংবা গ্রাফিক্স ডিজাইনের স্টুডেন্ট তারা মে মাসে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের 5 এবং 6 তারিখ। প্রেমের দিক থেকে মে মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে। এ মাসে পঞ্চম ঘরের অধিপতি নবম ঘরে উপস্থিত, অর্থাৎ পঞ্চম ঘরের অধিপতি হলো মঙ্গল আর তিনি নবম ঘরে উপস্থিত থাকবেন। সে কারণে আপনাদের প্রেমের জীবন খুব শক্তিশালী হবে। প্রিয়জনের সাথে আপনারা দীর্ঘ ভ্রমণে যাবেন এবং প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটাবেন আপনারা। একে অপরকে সম্মান করবেন এবং নিজেদের সম্পর্কের গুরুত্ব বুঝবেন নিজেরা। তবে মঙ্গল রাহু ও বুধের সাথে থাকায় প্রেম সম্পর্কে কিছু তর্ক বিতর্ক হতে পারে মাঝে মধ্যে। সে কারণে তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করবেন। প্রেমের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের 7 এবং 23 তারিখ। এছাড়া যারা অবিবাহিত বিবাহযোগ্য তাদের এই মাসে বিয়ের কথা পাকা হতে পারে। দাম্পত্য জীবনের দিক থেকে মে মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। দাম্পত্য জীবনে ভালোবাসার পাশাপাশি শ্বশুরবাড়ির হস্তক্ষেপ থাকবে। সে কারণে মাঝে মধ্যেই শ্বশুরবাড়ির সঙ্গে ছোটোখাটো ঝগড়া হতে পারে। তবে মে মাসের প্রথম 2 সপ্তাহ দাম্পত্য জীবনের সমস্যাগুলোকে ঠিক করার জন্য অনুকূল সময় থাকবে আপনাদের। দাম্পত্য জীবনের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে মাসের 27, 28 এবং 29 তারিখ। পারিবারিক জীবনের দিক থেকে মে মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, মূল্যবোধ এগুলো থাকবে এবং একে অপরকে পূর্ণ সম্মান দেবে। এছাড়া বৃহস্পতির কৃপায় মে মাসের 19 তারিখ থেকে 31 তারিখের মধ্যে
আপনাদের পৈতৃক সম্পত্তি কিংবা পৈতৃক ব্যবসা থেকে প্রচুর আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, যা পরিবারের সুখ বৃদ্ধি করবে। মে মাসের 21 এবং 22 তারিখ আপনারা পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটাবেন এবং এ সময় বাড়িতে গেস্ট আসতে পারে আপনাদের। তবে মে মাসে ভাই বোনদের কিছু শারীরিক সমস্যা হতে পারে এবং পরিবারে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটতে পারে, সে কারণে সতর্ক থাকবেন এবং পরিবারের প্রতি নজর দেবেন। আর্থিক দিক থেকে মে মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে। আপনাদের অষ্টম ঘরে শনি পুরো মাস থাকবে, সে কারণে কোনো পুরনো সম্পত্তি ক্রয় বিক্রয় করেও ভালো অর্থলাভ করতে পারবেন আপনারা। এছাড়া আপনাদের আয় বৃদ্ধি পাবে এবং আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে এই সময় ভবিষ্যতে প্রচুর আর্থিক লাভ করতে পারবেন আপনারা। এছাড়া আগেই বললাম, পৈতৃক সম্পত্তি এবং পৈতৃক ব্যবসা থেকে ভালো আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে মে মাসের 19 তারিখ থেকে 31 তারিখের মধ্যে। শেয়ার মার্কেটে সেল করার জন্য কিংবা স্টক মার্কেটে স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে মাসের 16 এবং 17 তারিখ। এবং স্টক মার্কেট কিংবা শেয়ার মার্কেট, সেখানে ফার্দার ইনভেস্টমেন্ট করার জন্য মানে বিনিয়োগ করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের 8, 9 এবং 10 তারিখ। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে মাসের 16 এবং 17 তারিখ এবং সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে মে মাসের 11 এবং 26 তারিখ। স্বাস্থ্যের দিক থেকে মে মাসটি কর্কট রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। মে মাসে নবম ঘরে মঙ্গল ও রাহুর অঙ্গারক দোষ থাকবে, সে কারণে কোনো বড় এবং গুরুতর শারীরিক সমস্যা হতে পারে। শরীরের যত্ন এবং সেই সঙ্গে যোগ ব্যায়াম, মেডিটেশন এসব অবশ্যই করা প্রয়োজন আপনাদের। কোনো রকমের শারীরিক গাফিলতি করা একদমই কিন্তু এ মাসে চলবে না আপনাদের। হেলথ ওয়াইজ একটু বেশি সতর্ক থাকতে হবে মে মাসের 25 এবং 26 তারিখ। জীবনে ভালো থাকতে এবং জীবনের সমস্যা দূর করতে কী প্রতিকার এই সময় আপনারা করবেন এবার আমি আপনাদেরকে বলবো, ভালো করে শুনে নিন। প্রথম প্রতিকার, প্রত্যেক সোমবার শিব মন্দিরে গিয়ে আপনারা অল্প জলে কিছু মিষ্টি কিছু দিয়ে, সেটা আপনারা চিনি কিংবা মধু কিংবা গুড় দিয়ে সেই জলটা আপনারা শিবলিঙ্গে অভিষেক করবেন। দ্বিতীয় প্রতিকার, যদি কোনো বড় সমস্যায় আপনারা ভুগছেন কিংবা সমস্যা থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না, তাহলে আপনারা অবশ্যই শনিবার দিন ছায়াদান করবেন। এবার ছায়াদান কি সেটা আমি আপনাদেরকে বলছি, ভালো করে শুনে নিন। একটি লোহার বাটিতে পুরো সর্ষের তেল ভরবেন। যে কোনো দশকর্মার দোকানে যাবেন, বলবেন বড় ঠাকুরের জন্য লোহার বাটি, সেখানে অ্যাভেলেবেল। পুরো সর্ষের তেল ভরবেন। তারপর বাটিটিকে দু হাত দিয়ে তুলে দু হাতের মধ্যে রেখে সেই দেখবেন ওই বাটির মধ্যে আপনার মুখটা দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় তারপর কি করবেন, হাত থেকে আপনারা রাখবেন অশ্বত্থ গাছের তলায়, ওই বাটিটিকে জাস্ট রেখে দেবেন। রাখা হয়ে গেলে, দেখার পর রাখা হয়ে গেলে আর কিন্তু পেছন ফিরে তাকাবেন না। এই উপায়টিকে ছায়াদান বলা হয়। এটি অতি শক্তিশালী এবং প্রভাবশালী উপায় বা প্রতিকার মানা হয় জ্যোতিষশাস্ত্রে। তবে যে কোনো উপায় করার সময় আমি যেটা সবসময় বলি,
মনে পূর্ণ বিশ্বাস এবং ভক্তি নিয়ে তবেই করবেন। যদি কোনো বিশ্বাস না থাকে তাহলে কোনো প্রতিকার বা উপায় করবেন না। আর লোহার বাটি কিংবা সর্ষের তেল কোনোটাই কিন্তু শনিবার দিন কিনবেন না, সব আগে থেকে কিনে রাখবেন। তৃতীয় প্রতিকার, প্রত্যেক শনিবার সন্ধেবেলায় একটি সর্ষের তেলের প্রদীপ আপনারা অশ্বত্থ গাছের তলায় জ্বালিয়ে দেবেন এবং আরেকটি সর্ষের তেলের প্রদীপ আপনারা হনুমানজির মন্দিরে জ্বালিয়ে দেবেন। দুটো প্রদীপ, একটা অশ্বত্থ গাছের তলায় রেখে দেবেন জ্বালিয়ে, আর একটা হনুমানজির মন্দিরে শনিবার দিন। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারোর যদি ভিডিওটা দরকার হয়, প্রয়োজন হয়, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।